হ্যালো, স্বাগতম সবাইকে আরেকটি নতুন ভিডিওতে। আম, আমাদের লাস্ট ক্লাসে যেখানে ছিলাম, আমাদের কাছে যদি দুই ধরনের ডেটা থাকে, একটি -1 দিয়ে লেভেলিং করা, একটা +1 দিয়ে লেভেলিং করা। তো সেক্ষেত্রে আমরা ডেটাগুলোকে কিভাবে আলাদা করতে পারি, মানে ক্লাসিফাইড করতে পারি, সেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। এই যে মাঝখানে যে একটা লিনিয়ার ক্লাসিফায়ার দিয়ে আমরা ডেটাগুলোকে আলাদা করতে পারি। তো আসলে এই দাগটা বা এই যে ক্লাসিফায়ার লাইন, এটাকে বা লিনিয়ার যে ক্লাসিফিকেশন আমরা করছি, তো এটা আসলে কিভাবে হতে পারে? আমি যদি এই দাগটা কথার কথা, যদি আমি এই দাগটা এখানে না দিয়ে যদি আমি আর এই পাশে দিতাম বা আরেকটু এই পাশে দিতাম বা এইভাবে বাঁকা করে দিতাম, মানে তাহলে আসলে, বা একটা দাগের একটা বিন্দু বা একটা ডেটা পয়েন্ট উপর দিয়ে দিতাম, তাহলে আসলে বিষয়গুলো কেমন হতো, বা আমি কিভাবে বুঝবো যে কোন পয়েন্টে আসলে এই আমার হাইপার প্লেনটা আঁকতে হবে? এটা ডিফাইন করার আসলে নিয়মটা কি, ফর্মুলাটা কি? আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। তো এই বিষয়ে যখন আসি, তখন আমাদেরকে শিখতে হবে সাপোর্ট ভেক্টর মেশিন, এসভিএম। এসভিএমটা কি, কেন কাজে লাগে, আম, বা এটা উপকারিতা কি, কি এই লিনিয়ার ক্লাসিফায়ার সাথে এটা কি সম্পর্ক, সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। সো দেখি যে উই সিক দ্য বেস্ট হাইপারপ্লেন সেপারেটিং আওয়ার ডেটা। মানে আমাদের, আমি যে বললাম, যেমন এখানে আমি কতগুলো এক্সাম্পল দেওয়া আছে। এই যে আমাদের ব্ল্যাক ডেটা পয়েন্ট আর হোয়াইট ডেটা পয়েন্ট। তো আমরা বিভিন্নভাবে হাইপারপ্লেন আঁকতে পারি, এইভাবে আঁকতে পারি, এইভাবে আঁকতে পারি, আরো হাজার হাজার হাইপারপ্লেন দুইটা মাঝখান দিয়ে আঁকা যায়। তো আসলে কোনটা আসলে বেস্ট হবে আমাদের জন্য, কোনটা ইফেক্টিভ হবে, সেটা আমরা, আমাদের গোল, আমরা খুঁজতেছি এটা। টু দিস এন্ড কনসিডার যে, এই যে ফার্স্ট যে পিকচারটা বলা হয়েছে এটা, সো the best, fairest hyperplane would be the one that separates the data with the largest margin. এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, এটা আসলে, মানে এখানে আবার একটু পরে কি বলছে, দ্য বেস্ট ফেয়ারেস্ট হাইপার প্লেন, মানে সবচেয়ে ভালো হাইপার প্লেন হবে কোনটা, উড বি দ্য ওয়ান দ্যাট সেপারেট দ্য ডেটা উইথ দ্য লার্জেস্ট মার্জিন। এই যে আমি যদি এখানে যে চিন্তা করি, আসলে মার্জিন, মার্জিন বলতে এখানে কি বোঝানো হয়েছে, বা এটা মার্জিনটা আসলে কিসের মার্জিন, কত দূর মার্জিন? তো আমি যদি এখানে দেখি, আমি মার্জিনটা আসলে হচ্ছে ডেটা পয়েন্ট থেকে আমাদের যে হাইপার প্লেনের দূরত্ব, সেটা মিন করে। তাও আমি যে চিন্তা করি যে আমাদের কিন্তু এখানে এই যে ব্ল্যাক ডেটা পয়েন্ট থেকে হাইপার প্লেনের দূরত্ব কতটুকু, দূরত্ব আছে কি, বা না থাকার মতোই, খুবই মিনিমাম ডিস্টেন্স। আমি যদি এইভাবে চিন্তা করি, এখানে এই ডেটা পয়েন্ট থেকে এটা দূরত্ব কতটুকু, তো আপনার সেই ক্ষেত্রে মানে যে ডেটা পয়েন্ট নিয়ারেস্ট ডেটা পয়েন্টের সাথে ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে হবে। আপনি যদি এটার সাথে ক্যালকুলেট করেন তাহলে এটা হবে না। মানে হাইপার প্লেনের সাথে নিয়ারেস্ট যে ডেটা পয়েন্ট, এটার সাথে ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে হবে। তো এখানে কিন্তু ডিসটেন্স খুবই কম। আমি যদি আবার এই ছবিটাতে আসি, আঁকি, এই দুইটা ডেটা পয়েন্ট কিন্তু একইভাবে আছে, একইভাবে সেপারেট করা হয়েছে। তো এই যে আমাদের মাঝখানটা হচ্ছে হাইপার প্লেন। তো এই হাইপার প্লেন থেকে আপনার যে কি বলে, এই যে এই ধরনের যে এই যে ডেটা পয়েন্ট, এই ডেটা পয়েন্টের দূরত্ব, আর এখানে দেখেন এইটার সাথে এটার দূরত্ব কোনটা, মানে কোনটা বেশি ডিস্টেন্স, অবশ্যই চোখে দেখে বোঝা যাচ্ছে এটাই বেশি ডিস্টেন্স। এই ডেটা পয়েন্ট থেকে এই হাইপার প্লেনের দূরত্বটা হচ্ছে সবচেয়ে বেশি ডিস্টেন্স মিট করে, বা সবচেয়ে বেশি এটা গ্যাপ আছে আর কি, আমরা যেটা বলি। সো লার্জেস্ট মার্জিন, লার্জেস্ট মার্জিন এখানে মেনটেন করা হয়েছে। তো আমরা এই ছবিটা দেখতে পারলাম। উই অলসো ওয়ান্ট আওয়ার হাইপার প্লেন টু সেপারেট আওয়ার ডেটা কারেক্টলি। এখন কথার কথা, যদি আমি এখানে মানে কি বলে, আমাদের এরকম করা যাবে না যে আমাদের একটা মার্জিন আঁকলাম বা এই যে ডিস্টেন্সটা আঁকলাম, তো মানে কালো ডট গুলা আমাদের হোয়াইট পাশে আসা, বা হোয়াইট ডট গুলা কালো ডটের পাশে পাশে আসা, এটা আসলে অ্যালাউ করা হবে না। তো আমাদের মানে মাস্ট, আমাদের ডেটা গুলা আলাদা আলাদা করতে হবে। মানে হাইপার প্লেনটা যাতে পরিপূর্ণভাবে আমাদের ডেটা গুলাকে ভাগ করতে পারে বা ক্লাসিফাইড করতে পারে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। Namely, we require all the points with level +1 to lie above and the hyperplane, above the hyperplane, and all points with the level -1 to the below of this hyperplane. এটা জাস্ট অ্যাবভ বিলো বলতে কি, যে আমাদের যে হাইপারপ্লেনটা আছে, আমরা কল্পনা করে নিচ্ছে বা অ্যাজিউম করে নিচ্ছে, এটা উপরে হচ্ছে ব্ল্যাক গুলা থাকবে, নিচে হচ্ছে হোয়াইট গুলা থাকবে, এই আর কি মিন করেছে। উম, উম, we can formalize this thought mathematically. Assume there exists a line that can separate our data.
সো আমরা যে বললাম যে হাইপারপ্লেন দিয়ে আমাদের ডেটাগুলোকে আলাদা করবো, তো এটা ম্যাথমেটিক্যালি কিভাবে আসলে এটা ডিফাইন করা যায় সেটা এখানে বলছে। উম, এখানে এখানে দেখানো হচ্ছে যে h ইকুয়াল এক্স বিলংস টু রিয়েল নাম্বার, মানে রিয়েল নাম্বার ডাইমেনশন দেখানো হয়েছে, হয় কি ডাব্লিউ ট্রান্সপোজ এক্স প্লাস বি ইকুয়াল জিরো, মানে এইচ দিয়ে হাইপারপ্লেন বোঝানো হয়েছে। এটা হচ্ছে আমরা জানি হাইপারপ্লেনের ফর্মুলা। সো আমাদের মানে হাইপারপ্লেন তো মাঝামাঝি থাকবে, কিন্তু মাঝখানে থাকবে। সো যখন আপনার হাইপারপ্লেনের ফর্মুলাটা হচ্ছে ডাব্লিউ ট্রান্সপোজ এক্স প্লাস বি ইকুয়াল জিরো, মানে উম, কি এটা, এই ফর্মুলাটা যখন এই বা এই শর্তটা যখন ফিল আপ করে কোনো একটা লাইন, সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে হাইপারপ্লেন হবে। So, সেটা আমাদের ক্ষেত্রে হাইপারপ্লেনে এটা মিন করা হয়। তো আমি যদি একটু ডিটেলস দেখা, উইথ ডাব্লিউ নট ইকুয়াল জিরো বি এ হাইপারপ্লেন। এখন আমাদের ক্ষেত্রে যদি এটা ডাব্লিউ ইকুয়াল যদি জিরো হয়ে যায় তাহলে আসলে কি হয়, সেটা মানে কি মিন করে ডাব্লিউ, বা জিরো হলে বা না হলে আমাদের কি ক্ষতি হয়, বা মানে কেন এটা আমাদের নট ইকুয়াল জিরো হইতে হবে, সেটা যদি আমি একটু এক্সপ্লেন করতে যাই, এখান থেকে যদি আমি দেখি তাহলে এক্সাম্পল সহ আমরা ক্লিয়ার বলতে পারবো। Why, sorry, w not equal 0. Mm, a hyper, why must w not equal 0 for the hyperplane? A hyperplane is a flat d minus 1 dimensional surface that separates the data in a d-dimensional space, where d is the number of features in the data points. So the equation of the hyperplane d-dimensional space is given, এই যে আমাদের ইকুয়েশনটা আছে, x হচ্ছে আপনার রিয়েল নাম্বার, যেটা আমরা জানি d-dimensional space, and w belongs to r is the weight vector which define the orientation of the hyperplane. B is the bias, and W is the equation of the hyperplane. What happens if W equals 0? If W equals 0, then the equation becomes B equals 0. This would imply the equation no longer describes the hyperplane, but instead describes the constant condition. Mm, so all points x in space satisfied this condition because the equation becomes independent x. Essentially, w equals 0, the equation would no longer give us any information about the separating different points in the space. This would collapse the concept of the hyperplane into a degenerate case, which is not useful the data points. Mm, so এটা আসলে মানে মেইন যে এখানে বুঝেছে, I want to define the condition of the position of a plane that হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে হচ্ছে মেইন কথা। আমাদের এখানে যদি এই যে আমাদের যে হ্যাপি প্ল্যানটা আছে, এখানে যদি আমি ডাব্লিউ ইকুয়াল জিরো দিয়ে দিই, তাহলে কি, তাহলে আসলে এই লাইনটা এক্সিস্টই করে না। আমাদের যে মানে আমাদের আমাদের তো হাইপার প্লেন আঁকা মেইন গোলটা কি, গোল হচ্ছে আমাদের দুই ধরনের, আমরা পড়ছিলাম যে ক্লাস্টার থাকে আমাদের ক্ষেত্রে, যে সরি এখানে না, আমরা পেইন্টে দেখছিলাম এর আগে ক্লাসে, যে এ এন্ড বি দুইটা ক্লাস্টার, একটা হচ্ছে -1 ডেটা পয়েন্ট থাকবে, একটা +1 ডেটা পয়েন্ট থাকবে। তো যদি আমাদের ডাব্লিউ ইকুয়াল জিরো হয়ে যায়, তার মানে কি আমাদের এই পাশটা সম্পূর্ণ জিরো, তার মানে বি ইকুয়াল জিরো, আর বি হচ্ছে বায়াস। সো আমাদের এই পাশটা যদি সম্পূর্ণ জিরো হয়ে যায়, মানে কোনো ইনপুট না থাকে, এই পাশে এক্স মানে তো ইনপুট, সো আমাদের ডেটা পয়েন্ট গুলো যেগুলো আমাদের পাবো, বা আমাদের যেগুলো ইন টোটাল সিনারিওতে আমাদের ডেটা পয়েন্ট গুলো থাকে, সেখানে কোনো ডিফারেন্স নেই। মানে আপনারা যে একটা হাইপারপ্লেন দিয়ে ডেটা পয়েন্ট গুলো আলাদা করবেন, সেটা কোনো আসলে মানে বাস্তবসম্মত হয় না, বা এটা আসলে বাস্তবে এক্সিস্ট করে না, যে আপনার যখন এটা ডাব্লিউটা জিরো হয়ে যাবে তখন আপনি ডেটা পয়েন্ট গুলো আলাদা করে হাইপারপ্লেন টানার মতো পার্থক্য আমাদের নাই। যদি আমাদের সব ডেটা পয়েন্ট একই রকম হয়, তখন আপনাকে যদি বলা হয় একটা হাইপারপ্লেন আঁকান, তাহলে তো আসলে হাইপারপ্লেন, সেটা আসলে হাইপারপ্লেন হয় না, বা সেটা আসলে সম্ভব না, যেহেতু সব ডেটা পয়েন্ট একই রকম। তো ব্যাপারটি এরকমই হয়। যদি আমাদের দুই পাশে সাদা ডেটা পয়েন্ট থাকে, তাহলে আমার হাইপারপ্লেন আঁকার কোনো দরকার আছে? তো নাই। তো সেই ক্ষেত্রে আমরা মানে এই যে সমীকরণটা, এটা আসলে এক্সিস্ট করে না, মানে হাইপারপ্লেনটা আসলে এক্সিস্ট করে না যদি আমাদের ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল জিরো হয়ে যায়। তো এখানে, তাই এখানে বলা হয়েছে ডাব্লিউ নট ইকুয়াল জিরো হতে হবে হাইপারপ্লেনের ফর্মুলার ক্ষেত্রে। So the margin gamma is the size of open space around the hyperplane that no points occupy.
এখানে আমাদের মার্জিন বলা হয়েছে। মার্জিনটা কি? আমাদের হচ্ছে এই যে মার্জিনটা, এই যে মানে এই ডেটা পয়েন্ট থেকে এই যে মানে সবচেয়ে নিয়ারেস্ট যে ডেটা পয়েন্ট, এটা হচ্ছে এই ডেটা পয়েন্ট থেকে আপনার হাইপারপ্লেনের উপর যে ডিস্টেন্সটা থাকবে এটাকে বলে মার্জিন। দ্য মার্জিন গামা ইজ দ্য সাইজ অফ দ্য ওপেন স্পেস অ্যারাউন্ড দ্য হাইপারপ্লেন দ্যাট নো পয়েন্টস অকুপাই। এই যে পয়েন্টটা থাকে, মানে এই যে মার্জিনটা থাকবে, যে মার্জিন এখানে দেওয়া হয়েছে, এখানে আপনার কোনো পয়েন্ট থাকতে পারবে না। এই গামা মানে গামা বিশেষত্ব এটা, যে গামা হচ্ছে এরকম একটা মার্জিন যেটা হাইপারপ্লেনের সাথে আপনার ডেটা পয়েন্টের মধ্যে মানে ডিস্টেন্সটা বোঝায়, কিন্তু এখানে কোনো পয়েন্ট ডেটা পয়েন্ট এখানে থাকতে পারবে না মার্জিনের মধ্যে। So its boundaries on the either side can described by উম, এখন আমাদের ক্ষেত্রে আমরা কি জানি, আমরা এখানে বলে দিল যে গামা হচ্ছে একটা মার্জিন। তো আমাদের তো আমরা জানি আমাদের দুই ধরনের ডেটা পয়েন্ট আছে, একটা হচ্ছে মাইনাসের জন্য, একটা হচ্ছে প্লাসের জন্য। সো আমরা আমরা এখানে বলা হয়েছে যে ডেটা পয়েন্ট উইথ দ্য লেভেল -1 আর ব্ল্যাক। সো আমাদের যে এইখানে যেটা সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক মাইনাস, মানে ব্ল্যাক ব্ল্যাক পয়েন্ট গুলো হচ্ছে -1 আর সাদা গুলো হচ্ছে +1। তো আমাদের ক্ষেত্রে এখানে আমরা যদি ধরে নিই যে আমাদের আমাদের মার্জিনের ভ্যালু বলা হচ্ছে গামা। তো আমি যদি এখন এইচ প্লাস প্লাস কোনগুলা মানে প্লাস ভ্যালু গুলার জন্য আমাদেরকে বলা হয়েছে। তো এই যে আমাদের প্লাস ভ্যালু গুলো হচ্ছে এই পাশে, এই যে এইচ প্লাস দিয়ে আমি যদি এটা প্রকাশ করি, তো এইচ প্লাস দিয়ে এই পাশে যে দাগটা আছে, এই পাশে যে ভ্যালুটা আছে, এটা আমরা এইচ প্লাস দিয়ে প্রকাশ করি। তো এইচ প্লাস যখন হবে, এইচ প্লাস হলে কি হবে? ডাব্লিউ ট্রান্সপোজ এক্স প্লাস বি ইকুয়াল গামা। তো এই যে আমাদের এটা আসলে, এই যে আমরা একটা লাইন দেখতেছি, এই যে একটা লাইন দেখতেছি আমরা এই হাইপারপ্লেনের সাথে বলতে কি মাঝখানে এটা মানে প্লাস, মানে এখানে হচ্ছে প্লাস গামা ডিস্টেন্স, মানে প্লাসের দিকে আপনার প্লাস গামা ডিস্টেন্স থাকবে, প্লাস যে ভ্যালুগুলো থাকবে এটা প্লাস গামা ডিস্টেন্স। আর সেম জিনিস হচ্ছে এস মাইনাসের ক্ষেত্রে। উম, এখানে কি হচ্ছে? ডাব্লিউ ট্রান্সপোজ এক্স প্লাস বি ইকুয়াল মাইনাস গামা। যখন আমরা মাইনাসের দিকে যাব, মাইনাসের দিকে ভ্যালু কোনগুলো, এই যে এগুলো মাইনাস বলা হয়েছে, এখানে দেওয়া হয়েছে -1 আর ব্ল্যাক। সো ব্ল্যাক বিন্দুগুলো যেখানে থাকবে সেই দিকে হচ্ছে আমরা মাইনাস গামা ডিস্টেন্স, এই যে মার্জিনটা সেটা মাইনাস গামা ডিস্টেন্স বলা হয়। সেম ইকুয়েশন শুধুমাত্র একবার প্লাসের জন্য বলা হয়েছে, মানে এখানে একটা প্লাসের দাগ দাগের জন্য বা মার্জিনের জন্য বলা হয়েছে, একটা মাইনাসের মার্জিনের জন্য বলা হয়েছে। তো এই আর কি। সো এখানে দুইটা ইকুয়েশন আমরা পাইলাম। তো পাওয়ার পরে কি হলো? উই অ্যাডিশনালি রিকোয়ার অল পয়েন্টস উইথ দ্য লেভেল +1 টু বি অ্যাবভ এস প্লাস অ্যান্ড অল পয়েন্টস উইথ দ্য লেভেল -1 টু বিলো এস মাইনাস। সেম কথা এখানে বলা হয়েছে আমাদেরকে, মানে আমাদের যে মার্জিনটা আছে, আমাদের যে মার্জিনের সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেছি, একটা +1 এর জন্য, একটা -1 এর জন্য। সো আমাদেরকে ঠিক করতে হবে, আমাদেরকে মানে অ্যালার্ট থাকতে হবে যাতে আমাদের সব প্লাস পয়েন্ট গুলা, প্লাস পয়েন্ট তো সাদা গুলা, প্লাস পয়েন্ট গুলা হচ্ছে কি আপনার উম, উম, মানে এই যে মার্জিন আমরা যে প্লাস গামা ডিস্টেন্স পাইলাম এইটার উপরে বা এইটার বাইরে থাকে আর কি, হচ্ছে কথা কি এই ভিতরে যে মার্জিন স্পেস আছে এই মার্জিন স্পেসের মধ্যে কোনো পয়েন্ট থাকতে পারবে না। সেম আপনার এখানে ক্ষেত্রে যখন মাইনাস গামা আসবে তখন আমার এই মার্জিনের উপরে বা মার্জিনের আপনার বাইরে থাকতে হবে। ভিতরে যে মার্জিনটা আছে এই হাইপারপ্লেন থেকে এই মার্জিনের মধ্যে কোনো পয়েন্ট থাকতে পারবে না। সেটাই আমাদের এখানে এখানে বলা হয়েছে। যে আমি যদি এখানে দেখি, we additionally require all points with the level +1 to be above S plus and all points with the level -1 to be below S minus. So our goal is to maximize gamma by choosing appropriate W and B. So আমাদের মানে আমরা এই এত সব প্যাচাল, এত সব কাহিনী আসলে মেইন বিষয়টা কি? আমাদের হচ্ছে আমরা যে গামা যে মার্জিনটা ধরে নিয়েছি, আমাদের গোল হচ্ছে ম্যাক্সিমাইজ দ্য গামা। এখন যত বেশি ম্যাক্সিমাইজ করব, যত বেশি ডিস্টেন্স থাকবে হাইপারপ্লেনের সাথে ডেটা পয়েন্ট, তত আমাদের ক্লাসিফিকেশন মানে অ্যাকুরেট হবে, কারেক্ট হবে। যদি এই যে মার্জিনটা খুবই ক্লোজ হয়ে যায়, খুবই একদম মানে হাইপারপ্লেনের সাথে থাকে, সেক্ষেত্রে ক্লাসিফিকেশন গুলা মানে এটা অ্যাকুরেট ক্লাসিফিকেশন হবে না। কারণ কি? আপনার যে মাঝখানে যে ন্যূনতম গ্যাপ থাকে, তাহলে কিন্তু আপনার মানে এই যে ডেটা পয়েন্ট গুলা, বোঝা গেল যে ডেটা পয়েন্ট গুলো খুবই কাছাকাছি আছে, নিয়ারেস্ট ডিস্টেন্সে আছে। তো সেই ক্ষেত্রে ক্লাসিফিকেশন এটা বেটার হয় না, আপনি তখন অন্য অ্যালগোরিদম বা অন্য প্রসেস দিয়ে এটা আগাতে হবে। যে যত বেশি ডিস্টেন্স থাকবে তত বেশি এটা কনফার্ম হওয়া যাবে যে হ্যাঁ ডেটা পয়েন্ট গুলোর মধ্যে অনেক পার্থক্য আছে। এরা সম্পূর্ণ দুই ধরনের বা ভিন্ন জাতের ডেটা পয়েন্ট, ভিন্ন ভ্যালু ডেটা পয়েন্ট। সো সেক্ষেত্রে আমাদের যে এই যে ডেটা পয়েন্ট গুলো আছে বা গামা মানটা ম্যাক্সিমাইজ করতে হবে। ম্যাক্সিমাইজ করা যাবে কি দিয়ে? ডাব্লিউ আর বি এর ভ্যালু দিয়ে আমরা সেটা ম্যাক্সিমাইজ করতে পারবো।
উম, আচ্ছা, এটা প্রমাণ করার জন্য একটা কি, রিকল দ্য সাইন্ড ডিস্টেন্স ফ্রম প্রপোজিশন, এই যে একটা এর আগের ইসে আমরা দেখছি, মানে এই ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা সাইন্ড ডিস্টেন্স পাই। তো এই ফর্মুলাটা কোথা থেকে আসছে, কেন আসছে, সেই আলোচনায় এই পয়েন্টে আমি যাব না, তাহলে আমরা কনটেক্সট থেকে দূরে চলে যাব। আমরা শুধু জানি বা মনে রাখি যে আমরা যে কোনো মানে সাইন ডিস্টেন্স বের করার জন্য ডিস্টেন্স এক্স হচ্ছে একটা পয়েন্ট, ইনপুট পয়েন্ট, এইচ হচ্ছে হাইপারপ্লেন, ইকুয়াল 1 বাই নর্ম ডাব্লিউ টি এক্স প্লাস বি। এটা দিয়ে আমরা সাইন ডিস্টেন্স বের করতে পারি। যে যদি এটা প্লাস হয় মানে এটা ভ্যালু আনসার যদি প্লাস হয় তাহলে এটা প্লাস এর দিকে থাকবে, আর যদি ভ্যালু মাইনাস হয় তখন আমাদের মাইনাসের ডেটা পয়েন্ট থাকে, মানে মাইনাস যে মার্জিন গুলো থাকে ডেটা পয়েন্ট গুলো থাকবে এদিকে যাবে। তো এটা দিয়ে আসলে কি করলাম বা কেন আমাদের এটা দরকার বা কেন এই সমীকরণটা আসছে, we wish to not just choose any hyperplane, rather we wish to choose a hyperplane such that classification is done correctly. Since we all use the sine distance for classification, we need মানে আমাদের তো আসলে হাইপারপ্লেন, এই যে এগুলো হাইপারপ্লেন, এগুলো হাইপারপ্লেন, আবার এটাও হাইপারপ্লেন। আমাদের হাইপারপ্লেনটা এরকম আঁকতে হবে যাতে আমাদের ডেটা পয়েন্ট গুলো মিক্স আপ হয়ে না যায়, যে একটা সাদা পয়েন্ট কালোর সাথে গেল, একটা কালোর সাথে সাদা পয়েন্ট আঁকলো বা একটু বাঁকাতেরা করে আঁকলেন, এরকম কোনো হাইপারপ্লেন আসলে আঁকা যাবে না। আমাদের আমাদের গোলটা হচ্ছে অ্যাকুরেট একটা হাইপারপ্লেন আঁকা। তো হাইপারপ্লেন আঁকতে হইলে আমরা যেখানে সাইন ডিস্টেন্স ইউজ করতেছি, তো সাইন ডিস্টেন্স ইউজ করে আসলে লাভটা কি হবে, কেন সাইন ডিস্টেন্স ইউজ করবে, যে আমাদের যদি আমরা জাস্ট মানে উই নিড ডি বা ডিস্টেন্স এক্স, একটা ইনপুটের ক্ষেত্রে বলছে হ্যাপি প্লেন, যখন এটা ডিস্টেন্সটা হচ্ছে আপনার বড় হবে, গ্রেটার দেন ইকুয়াল জিরো হবে, তখন ওয়াই মান হচ্ছে +1, মানে তখন আমরা যে লেবেলিংটা করবো, যদি আমাদের ডিস্টেন্সের মানটা মানে আমাদের একটি নতুন একটি পয়েন্ট যদি আমাদের, বা নতুন না মানে যে কোনো একটা ইনপুট একটি পয়েন্টের সাথে যদি আমি যখন মানে এই যে হাইপারপ্লেনের একটা মানে একটা ডিস্টেন্স বের করব, সেই ডিস্টেন্সটা যদি আমার জিরো থেকে বড় হয়, সেক্ষেত্রে আমার যদি জিরো থেকে বড় হলে তখন ওয়াই মান, মানে এটা হচ্ছে আপনার ওয়াই মানকে এটা তখন বুঝবো এটা +1 ভ্যালু। মানে +1 ভ্যালু বলতে আমাদের +1 বলতে এখানে ব্ল্যাক বোঝানো হয়েছে সম্ভবত, আমি মাঝে মাঝে কনফিউজড হয়ে যে বিষয়টা নিয়ে। হ্যাঁ, +1 না, সরি, হোয়াইট বোঝানো হয়েছে, আমরা দেখে নিলাম যে হোয়াইট বোঝানো, যদি আমাদের ডিস্টেন্সটা যদি +1 হয়, সেক্ষেত্রে আমরা বুঝবো যে এই পয়েন্টটা এই যে হোয়াইট সাইডে আছে, তাই না, এই যে হোয়াইট হোয়াইট সাইডে এইগুলো আছে, মানে পয়েন্ট থাকবে। আবার যদি ডিস্টেন্সটা যদি মাইনাস হয় বা মানে জিরো, সরি, মানে জিরো থেকে ছোট হয় বা জিরো সমান হয়, সেক্ষেত্রে আমরা বুঝবো যে এটা উপরের সাইডে আছে, এই যে এই সাইডে আছে, ব্ল্যাক সাইডে আছে। তো এই হচ্ছে বিষয়। আমি আবার একটু বলি, আমরা কি করলাম, সাইন ডিস্টেন্স ইউজ করে যে ফর্মুলা সেটা নিয়ে আসলাম। এখন সাইন ডিস্টেন্স ইউজ করে যে কোনো পয়েন্ট, মানে এই যে হাইপারপ্লেনের উপরে যে কোনো পয়েন্ট থেকে যদি আমি মনে করেন এখানে আমার একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে আমি হাইপারপ্লেনের উপর দূরত্ব বের করলাম, এই পয়েন্ট থেকে আমি হাইপারপ্লেনের দূরত্ব বের করলাম, যদি আমি দেখি যে এই যে দূরত্বটা আমাদের কাছে আছে সেটা যদি জিরো থেকে বড় বা জিরো ইকুয়াল হয়, সেক্ষেত্রে এটা আমরা বুঝতে পারবো যে এটা ওয়াই 1, মানে লেবেলিংটা হচ্ছে +1, +1 মানে হচ্ছে আমরা দেখে আসি, +1 মানে হচ্ছে আমরা হোয়াইটের সাইডে থাকবে। আর যদি দেখি যে ডিস্টেন্সটা মানে আমাদের যে বিন্দু, যে ডেটা পয়েন্ট গুলো থাকবে ওটা থেকে হাইপারপ্লেন দূরত্ব যদি জিরো থেকে ছোট বা ইকুয়াল হয়, তাহলে আমরা সেটা বুঝবো যে -1। মানে এটা লেবেলিং হবে -1, তাহলে কি বলা যায়, -1 মানে হচ্ছে উপরের দিকে ব্ল্যাক পয়েন্ট গুলো থাকবে। তো আমরা আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে আমরা এটা কেন নিয়ে আসলাম। এটা মেইনলি ডিস্টেন্সটা বের করার জন্য নিয়ে আসছি। তো ডিস্টেন্স তো বের করে অনেক সমীকরণ আছে ডিস্টেন্স বের করার জন্য, কেন আমরা নিয়ে আসছি এটা সাইন্ড ডিস্টেন্স। এটা শুধু ডিস্টেন্স না, সাইন্ড ডিস্টেন্স, এটা ভ্যালু মানে -1 না +1 সেটা আমরা পাবো। সো ওটা ওই ডিসিশনের উপর বা ওই সাইনের উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কোন দিকে যাবে, মাইনাসের দিকে যাবে না প্লাসের দিকে যাবে। শেষ। তাহলে আমরা এখন we simplify these two constraints by the new constraints. So আমি এখানে যদি আচ্ছা, আমি এখানে কিছু অ্যাড করেছিলাম, আমি যে পেজটা রিলোড দিই তাহলে আসলে বিষয়টা আমরা এই জিনিসগুলো নিয়ে আসতে পারবো। জাস্ট কিছুক্ষণ আমরা ওয়েট করি, যেন বিষয়টা ক্লিয়ার হবে আসলে আমাদের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা যা দেখে আসছিলাম +1 আর -1 এর ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে সাইন ডিস্টেন্স এর আমরা যে বলছি যে জিরোতে বড় হলে প্লাস, জিরোতে ছোট হলে মাইনাস। সো এই যে আমাদের দুইটা সমীকরণ বা দুইটা ইকুয়েশন আমাদের কাছে আছে, সেটা আমরা সিম্পলিফাই করতে পারবো। তো উই সিম্পলিফাই দিস টু কনস্ট্যান্টস বাই দ্য নিউ কনস্ট্যান্ট। তো
কনস্ট্যান্ট বলতে বোঝাচ্ছে যে ফর্মুলা, এই দুইটা ফর্মুলাকে আমরা নতুন একটা, দুইটা মিলে একটা কনস্ট্যান্ট বা একটা রুলস এর মধ্যে আনতে পারি যদি আমরা কি করি, যদি আমরা ওয়াই মান হচ্ছে লেবেলিং দিয়ে বা যে ভ্যালুটা আছে এটা দিয়ে যদি আমরা এটা গুণ করে দিই, মানে আমাদের যে ডিস্টেন্সটা সাইন ডিস্টেন্সটা আছে এটা যদি গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা এই যে ফর্মুলাটা আছে এটা পেয়ে যাই। তো এটা আসলে কিভাবে কাজ করবে বা কেন এটা কাজ করে, কেন এটা মানে হইতে পারলো। আর এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যদি কথায় কথা যদি আমরা এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটাকে যদি আমি দেখি, আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই। ওই যে পেইন্ট টুলটা যদি ওপেন করি, উম, এই জিনিসটা একটু ট্রিকি ট্রিকি কি জন্য, কারণ এটা ইনিশিয়াল আসলে, হ্যাঁ হ্যাঁ সরি, ইনিশিয়াল আসলে বোঝাটা আসলে টাফ, যে কেন এটা এরকম হলো। হুম। আমি যেটা এখানে যদি এটা নিয়ে আসি, উম, কি কি করা যায় এখানে, হ্যাঁ, আমি এখানে নিয়ে আসবো, আহ, এই যে এখানে আমি ধরি যে আমাদের কাছে ভ্যালু আসছে, কথায় কথা প্লাস ভ্যালু আসছে, তো প্লাস ভ্যালু দিয়ে যদি আমি এই পাশে গুণ করি, তখন এটা ধরুন +2 +3 এখন চলে আসছে, তখন কি আমাদের ওই মান হচ্ছে +1। এখন আবার যে -1 মানে মাইনাস ভ্যালু যদি আসে বা যেহেতু ছোট ভ্যালু আসে, তখন আমাদের এই শর্তটা ফুলফিল করবে। এখন আমাদের কিন্তু ওয়াই এর মানে মানে হচ্ছে আউটপুট লেভেল, এটা ভ্যালু কিন্তু সবসময় ফিক্সড। এটা -1 হতে পারে বা +1 হতে পারে, তাই না? তো -1 না +1 হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের যদি আমাদের যে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটাকে যদি আমি -1 দিয়ে যদি গুণ দেই, সরি +1 দিয়ে গুণ দিলে তো আসলে যা আছে তাই থাকবে, তাই না? মানে +1 দিয়ে যদি এখানে 5 থাকে, 5 ইন্টু +1 ইকুয়াল হচ্ছে আপনার 5। আবার জিরোর সাথে +1 গুণ দিলে আপনার তাই থাকবে। যে এটা কোনো ভ্যালু না, মানে বিষয় না। কিন্তু যখন বিষয়টা হচ্ছে যখন -1 দিয়ে গুণ দিব, তো -1 গুণ গুণ হচ্ছে আপনার যে ডি, কথা কথা আমি এটা জাস্ট সংক্ষেপে ডি লিখলাম। ডি মানে হচ্ছে আপনার যে এক্স আই বা সম্পূর্ণটা এটা বোঝা গেল, এক্স আই ইন্টু এক্স, এটা জাস্ট বোঝা গেল। তার মানে এই সম্পূর্ণ ভ্যালুটা আমার মাইনাস চলে আসলো, তাই না? মাইনাস মাইনাস ডি চলে আসবে, মাইনাস ডিস্টেন্স চলে আসবে। আবার যদি এই জিরোটাকে যদি আমি গুণ দিই, তো জিরোটা গুণ দিলে আবার কি হবে, তখন এটা জিরো, মানে জিরোকে গুণ দিলে তো আমাদের মাইনাস সরি জিরোই আসবে, এটা নিয়ে তার কোনো কথা আসলে নাই, তাই না? যে জিরোটা গুণ দিলে জিরো চলে আসবে। -0 +0 মধ্যে কোনো পার্থক্য আসলে নাই, এখানে ডিফাইন করা নাই, বা এটা আমাদের দরকার নেই। আমরা যে জিরোর সাথে জিরো গুণ দিলে অবশ্যই জিরো চলে আসবে, সরি ওয়ান গুণ দিলে অবশ্যই জিরো চলে আসবে। তো আমরা তাহলে কেন কিভাবে লিখলাম, আমি এই যে এটা খুবই সিম্পল সিম্পল একটা উদাহরণ দিই, -3 <tsk> 5, -3 এটা জাস্ট +3, এটা কোনো 5। এখন আমি যদি দুই পাশে যদি -1 দিয়ে যদি আমি গুণ দিই, -1 দিলে গুণ দিলে 3 আসে, এখানে -5 আসে। তো এটা কি আসলে, এটা কোনটা -3 বড় নাকি -5 বড়? একটু যদি চিন্তা করি তাহলে আমরা দেখবো যে -3টা -5 এর থেকে বড়। ঠিক আছে, আমরা এটাই বাস্তব আসলে, কারণ -3টা -5 এর থেকে বড় হয়। তো সেম আপনার এখানে এই যে আমি পার্সোনালি কনফিউজড ছিলাম এখানে আপনার গ্রেটার দেন ইকুয়াল কেন আসলো। তো ঠিক এই কারণে এখানে গ্রেটার দেন ইকুয়াল আসছে, আমাদের প্লাস নিয়ে আসলে কোনো চিন্তার কিছু নাই, মানে প্লাস দিয়ে আপনি একটা বিষয়কে গুণ করে, +1 দিয়ে একটা কাউকে গুণ করেন, কোনো সমস্যা নেই, যা আছে তাই থাকবে। তো যখন আমি -1 দিয়ে গুণ দিব, তো -1 দিয়ে গুণ দিলে কি হয়, আমাদের সাইনটা থাকে, এই যে আমাদের এখানে গ্রেটার লেস দেন ইকুয়াল থেকে আমরা গ্রেটার দেন ইকুয়াল সাইনে চলে আসছে। তো ঠিক এই কারণে আমার যে এখানে গ্রেটার দেন ইকুয়াল সাইনটা হয়েছে, ওয়াই আই ইন্টু ডিস্টেন্সের যে ভ্যালুটা আসবে গ্রেটার দেন ইকুয়াল 0। আচ্ছা, এটা আসলে মেইনলি দুই পাশে আমার ওয়াই আই ভ্যালু দিয়ে গুণ করা হয়েছে, ওয়াই ভ্যালুগুলো দিয়ে গুণ করে, তার ওয়াই আই যেহেতু -1 থাকবে +1, তো যখন +1 হয় তখন আমাদের যে ডিরেকশন থাকে বা আমরা যে এই যে এটা, মানে আমাদের যে এই ডিরেকশন থাকে এটাই পাই। তো যখন আমাদের মাইনাস হয়ে যায় তখন এইটাও চেঞ্জ হয়, -1 দিয়ে যখন গুণ দিব তখন এটা চেঞ্জ হয়ে আমাদের এই ভ্যালুটা চলে আসে,
এটা চেঞ্জ হয়ে, যে আমি বললাম এই যে দেখালাম পেইন্টের ক্ষেত্রে, যে এই যে লেস দেন ইকুয়ালটা চেঞ্জ হয়ে আমাদের গ্রেটার দেন ইকুয়ালে চলে আসে। তার মানে আমরা এই যে সমীকরণটা আছে, মানে এই সমীকরণটাই আসলে দুইটার জন্য সত্য হয়ে যায় যখন আমরা এই যে এই ভ্যালুটা বা এই লেবেলিং দিয়ে গুণ দিই, দুই পাশে যদি আমরা গুণ দিই, তাহলে আমরা এই ইকুয়েশনটা পাই। দুইটা ইকুয়েশনকে সিম্পলিফাই করে আমাদের এই ইকুয়েশনটা পাওয়া সম্ভব হয়। তো আশা করি বুঝতে পারছি। উম, মানে আবার একটু যদি হালকা একটু রিক্যাপ করি, এটা আমরা সাইন ডিস্টেন্সটা নিয়ে আসছি তার কারণ আমরা যাতে বুঝতে পারি যে কোন ডেটা পয়েন্ট গুলো আমাদের প্লাসের সাইডে আছে নাকি মাইনাস সাইডে আছে। তো যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের দিকে বসাবো, যদি প্লাস থাকে প্লাসের দিকে বসাবো। সো আমরা যখন আমরা, এটা তো অবশ্যই ইজি, যখন যেহেতু বড় ডেটা পয়েন্ট থাকবে সেটা প্লাস হবে, যেহেতু ছোট হলে তখন মাইনাস হবে। তখন এই দুইটা ইকুয়েশনকে আমরা সিম্পলিফাই করার জন্য আমরা একটা ইকুয়েশনে বসাতে পারি। একটি ইকুয়েশনে কিভাবে বসাবো, যেহেতু আমাদের মান হচ্ছে ফিক্সড, হয় প্লাস ওয়ান হবে হয় মাইনাস ওয়ান হবে। তো যখন যদি আমার এটা মান যদি যখন প্লাস ওয়ান হয়, যে আমি যদি মানে প্লাস ওয়াই আই দিয়ে যদি গুণ করি, তাহলে আমাদের যা আছে তাই থাকে। আর যখন মাইনাস ওয়াই আই দিয়ে গুণ করি তখন আমাদের ক্ষেত্রে উম, মানে এই যে এইটা থাকে, মানে কি বলে, এই যে সমীকরণের চিহ্নটা থাকে, লেস দেন ইকুয়ালটা গ্রেটার দেন ইকুয়াল হয়ে যায়। তো গ্রেটার দেন ইকুয়াল হয়ে গেলে আমাদের এই যে সমীকরণটা আর এই সমীকরণটা তখন সেম হয়ে যায়। So আমরা এইটা এইভাবে লিখতে পারি, y1 দিয়ে গুণ দিয়ে এইভাবে লিখতে পারি। So finally the distance between any point the hyperplane should be at least gamma given the constants. So আমরা এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই। এই পর্যন্ত আমরা জাস্ট দুইটা সমীকরণকে আমরা একটা সমীকরণ বানাইছি, যাতে আমরা সাইন ডিস্টেন্সটা খুব সহজে বের করতে পারি, যে এটা কোথায় পড়বে সেটা বের করতে পারি। তো এই যে সমীকরণটা আমরা পাই, সেই সমীকরণটার কাজ কি, এটা ডাটা পয়েন্ট কারেক্টলি ক্লাসিফাইড, মানে ডাটা পয়েন্ট গুলো যাতে আমাদের, এখানে কিন্তু আমরা যতটুকু কাজ করছি আমরা শুধু সাইন ডিস্টেন্সটা বের করছি, এখন আমরা ওই ডিস্টেন্সের উপর বের করে বেস করে আমরা শুধু বের করতে পারি এটা আসলে কোথায় বসবে। সো কোথায় বসবে, কোথায় এটা মানে প্লাসের সাইড যাবে না মাইনাসের সাইড যাবে, এটার সাথে কিন্তু হাইপার প্লেনের কোনো সম্পর্ক নেই বা মার্জিনের কোনো সম্পর্ক নেই। আমরা জাস্ট ডিস্টেন্সটা বের করছি আমাদের ক্ষেত্রে। উম, মানে হাইপারপ্লেন থেকে যে ডিস্টেন্সটা বের করেছে, হাইপারপ্লেনের সম্পর্ক আছে কিন্তু মানে যে এই দাগগুলো মানে মার্জিনের কোনো সম্পর্ক নেই। মার্জিনে এখানে আমরা এখনো কথা বলিনি, আমরা জাস্ট কোন পাশে বসবে সেটা বের করেছে সাইন ডিস্টেন্স দিয়ে। তো এখন আমাদের যে গাম্মা দিয়ে কি কাজ করছে, ফাইনালি দ্য ডিস্টেন্স বিটুইন এনি পয়েন্ট অ্যান্ড দ্য হাইপারপ্লেন শুড বি অ্যাট লিস্ট গাম্মা গিভিং দ্য কনস্ট্যান্স, মানে হচ্ছে হাইপারপ্লেনের সাথে মানে এনি পয়েন্ট অ্যান্ড দ্য হাইপারপ্লেন, এই এনি পয়েন্টের সাথে এন্ড হাইপারপ্লেনের সাথে একটা ডিস্টেন্স রাখতে হবে, বা মানে একটা কি বলা যায়, ডিস্টেন্স রাখতে হবে, যেটা বলা হয় গামা। তো এটা কিভাবে আসলো বা কেন এটা গামা হইলো, আমি যদি এখানে আসি, আমরা কি জানি, আমরা যে এই যে সমীকরণটা আছে, এই যে মানে আমরা এই সমীকরণটা এখানে কিন্তু লিখছি। তো y1 ইন্টু ডি এক্স আই, এটা হবে এক্স এর তো একটা যে কোনো একটা বিন্দু বুঝেছে, এটা হচ্ছে হাইপারপ্লেন গ্রেটার দেন ইকুয়াল গামা। সো গ্রেটার দেন ইকুয়াল গামা কখন হবে, ইফ অ্যান্ড অনলি ইফ, যখন হচ্ছে আমার এই যে এই সমীকরণটা সত্য হবে। এখন আমাদের প্রশ্ন, এই সমীকরণটা কোত্থেকে আসলো, এই সমীকরণটা কেন হবে। আমরা কি জানি, আমরা কিন্তু জানি যে সাইন ডিস্টেন্সের ক্ষেত্রে আপনার এই যে এই সমীকরণটা আমরা দেখে, সাইন ডিস্টেন্সের ক্ষেত্রে এই সমীকরণটা আমরা দেখে আসছি। সো আমাদের এই যে সমীকরণটা আছে, এই যে আমরা যে এই জিনিসটা যে লিখছি, আমরা এই জিনিসটা যে এখানে লেখা হয়েছে, এইখানে ডি এর জায়গায় জাস্ট আমরা এই ভ্যালুগুলো বসায় দেওয়া হচ্ছে, ডি এর জায়গায় এই ভ্যালুটা আমরা বসায় দিচ্ছি শুধুমাত্র। ডাব্লিউ ডাব্লিউ টি, মানে ডাব্লিউ ট্রান্সপোজ এক্স আই প্লাস বি, আর হচ্ছে আপনার ডাব্লিউ মডুলাস, এই সমীকরণটা এখানে বসায় দেওয়া হয়েছে। তো এই যে ডি এর ভ্যালুর জায়গায়, ডি এর ভ্যালুর জায়গায় মানে ডি এক্স আই হ্যাপি প্লেনের জায়গায় এই সমীকরণটা বসানো হয়েছে, আর এখানে যা আছে তাই। এখন আমরা কি দেখতে পারি না, নেক্সট লাইনে হচ্ছে দুই পাশে আমরা ডাব্লিউ নর্ম দিয়ে গুণ করা হয়েছে। সো গুণ করলে আমরা কি এটা কাটাকাটি চলে যায়, আর এই পাশে ডাব্লিউ নর্মটা থাকে। সো এই আর কি, এখন এই জিনিসটাই এখানে লেখা হয়েছে। এখানে ওনারা একটা লাইন স্কিপ করছে, আমি আবার একটু বলি, আমাদের যে এখানে ডি এর ভ্যালুটা আছে, মানে ডি এর যে মানটা আছে, যে মানটা কোথায় আছে আমাদের, এই যে এখানে আছে। তো এখানে মান এখানে বসানো হয়েছে, তারপর দুই পক্ষেই ডাব্লিউ নর্ম দিয়ে গুণ করা হয়েছে। ডাব্লিউ নর্ম দিয়ে গুণ করলে এটা কাটাকাটি চলে যায়, তারপর যা আছে এটাই। সো মানে আমাদের আসলে দুইটা সমীকরণ কেন লাগলো বা কেন এটাই করা হচ্ছে, আমাদের
আমরা যে পয়েন্ট গুলা বা আমরা যে মানে হাইপারপ্লেনের লাইনটা আঁকবো সেটা মানে সবগুলা বিন্দু আমাদের যে অনেকগুলা ডেটা পয়েন্ট থাকতে পারে, অনেকগুলা সেটা প্লাসের মধ্যে থাকতে পারে, মাইনাসের মধ্যে থাকতে পারে। তো আমাদের যে এই যে আমাদের এই সমীকরণটা পাইছি, এই সমীকরণটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশনের জন্য কাজ করতেছে, যে এটা কোন পাশে পড়বে। কিন্তু মার্জিনটা কত থাকবে সেটা বোঝার জন্য আমাদের এই সমীকরণটা, নিচে যে সমীকরণটা আছে সেটাই করবে। সো স্যাটিসফাইড ফর অল এভরি পয়েন্ট হচ্ছে আমাদের এই যে সমীকরণটা সেটা স্যাটিসফাইড করতে হবে। আর এটা দিয়ে বোঝা যাচ্ছে পয়েন্টস আর অ্যাট লিস্ট গামা ডিস্টেন্স অ্যাওয়ে। আমাদের যে হাইপারপ্লেন থাকবে, এই যে হাইপারপ্লেন থেকে এই পয়েন্ট গুলা গামা ডিস্টেন্স অ্যাওয়ে থাকতে হবে, যে পয়েন্ট গুলা গামা ডিস্টেন্সের মধ্যে পার্থক্য রাখতে হবে। তো আশা করি কিছুটা ক্লিয়ার হয়েছে। আমি আবার যদি একটু রিক্যাপ করতে যাই, আমরা সাইন ডিস্টেন্স বের করলাম, সাইন ডিস্টেন্স বের করার পরে এই সমীকরণটা পেলাম, এই সমীকরণটা পাওয়ার পরে আমরা ডিসিশন নিতে পারবো যে একটা হাইপারপ্লেনের কোন পাশে আমাদের বিন্দুটা পড়বে। এখন কোন পাশে বিন্দুটা পড়লে আমাদের এখন দরকার, নেক্সট স্টেপে দরকার এটা মার্জিনটা, যে মার্জিনটা আসলে কতটুকু হবে, বা এটা মানে হাইপারপ্লেনের সাথে বিন্দুগুলো ডিস্টেন্সটা আসলে কতখানি থাকবে। তো সেটা আমাদের জন্য finally the distance between any point and the hyperplane should be at least gamma, giving the constant মানে আমরা ধরে নিই যে at least gamma থাকতে হবে। তো gamma মানে এটা ফর্মুলাটাই, gamma দিয়ে আমি কি ফর্মুলা করব। এখানে বলা হয়েছিল আমাদের জিরো, মানে জিরো থেকে বড় হইতে হবে, জিরো থেকে বড় হইতে হবে আমাদের এখানে। এটা শুধুমাত্র মানে এইটা ডিরেকশনের উপর, এই ভ্যালুর উপর ডিরেকশন দিয়ে আমরা কোনটা কোন পাশে যাবে সেটাই করতে পারবো। আর মার্জিনের জন্য আমরা গামা গামা ডিস্টেন্সটা দেখে তারপরে আমরা একটা মার্জিন আঁকতে পারবো। তো মার্জিনটা আঁকার জন্য বা এটা থেকে আমরা যে এই লাইন থেকে আমরা এই ফর্মুলাটা পাই। তো এই ফর্মুলাটার ক্ষেত্রে আমরা যে এই পাশে যতটুকু সমীকরণ আছে, যতটুকু যা আছে, এটা আমাদের শুধু মানে সবগুলা পয়েন্টের জন্য, আমাদের কালো, ব্ল্যাক এন্ড হোয়াইট যে কোনো পয়েন্টের জন্য এই সমীকরণটা সত্যি হইতেই হবে। এই সমীকরণটা মানে সত্যি হওয়ার পরে আমরা কোনো একটা পয়েন্ট সেখানে বসাতে পারবো, যেটা প্লাসে যাবে না মাইনাসে যাবে। আর হচ্ছে এই পাশে যে পয়েন্ট বা এই পাশে যে সমীকরণটা থাকে, এটা সম্পূর্ণ আর ডিপেন্ড করে যে পয়েন্টস আর অ্যাট লিস্ট গামা ডিস্টেন্স অ্যাওয়ে। তো এই যে আমাদের পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলো আমরা বসাইলাম, বসানোর পর আমরা চেক করতে হবে যে পয়েন্টটা মানে পয়েন্টের সাথে হাইপারপ্লেনের ডিস্টেন্সটা এই গামা ডিস্টেন্স থাকতে হবে। এটা হচ্ছে মেইন এখন পয়েন্ট বা মেইন বিষয়। তো আমি যদি আরো আরো সিম্পল এখানে করতে চাই, আমি জাস্ট এটা লিখবো যে আহ, এখানে আমি একটা বিষয় দেখাই। ইন দা ফার্স্ট ইকুয়েশন it mentions greater or equal to 0, but in second it mention gamma, why and how. Let's say এটা আসলে কি বলা আমাদেরকে। So we have two constants that are used to enforce the correct classification and margin for the support vector machine SVM. Here how is item over. So first আমরা যেটা পেয়েছি যে এটা আমরা দেখে আসছে, y is the label of the data point, আমরা -1 +1 দেখছি। so d হচ্ছে ডিস্টেন্স আর সাইন ডিস্টেন্স বলে এটা, from the x মানে একটা পয়েন্ট থেকে hyperplane সাইন ডিস্টেন্স। This constant says that point xi should be on the correct side and hyperplane related to its label. So আমি যেটা বললাম এই সমীকরণটা জাস্ট এটা কোন সাইডে পড়বে বিন্দুটা বা ডেটা পয়েন্টটা কোন সাইডে আছে সেটা যে কারেক্ট জায়গায় আছে সেটা মিন করতেছে। মানে সাদা জায়গায় কালো বা কালোর সাথে সাদা মিক্স করা নেই সেটা বোঝাচ্ছে। সি ইফ ওয়াই আই ইকুয়াল +1 দেন দ্য পয়েন্ট শুড লাই অন দ্য পজিটিভ অ্যান্ড এটা জাস্ট এই যে যেহেতু আগে যে দেখে আসলে যেহেতু বড় হলে আপনার পজিটিভ হয়ে থাকবে, যেহেতু ছোট হলে নেগেটিভ হয়ে থাকবে সেটা। So this condition ensures the point is classified correctly by the hyperplane. আমরা যে হাইপারপ্লেনটা টানছি মাঝখানে লাল যে দাগটা আছে, এটা যে কারেক্ট ভাবে আমাদের হাইপারপ্লেনটা দুই ভাগে ভাগ করা হয়েছে, ক্লাসিফাইড করা হয়েছে, ক্লাস্টার এ ক্লাস্টার বি করা হয়েছে, আমাদের এই যে প্রথম সমীকরণটা এটা নিশ্চিত করে। তো আমরা যদি সেকেন্ডটাতে যদি আসি, সেকেন্ডটাতে যদি আসি, এই যে আমরা সেকেন্ড সমীকরণে আমরা যেটা দেখে আসছি, নাও দিস কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস দ্য মার্জিন গামা। মার্জিন গামা এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে, আমি দেখছি আগে ছিল জিরো ডিস্টেন্স, এটা মার্জিন গামা, হুইচ ইজ দ্য মিনিমাম ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্টস অ্যান্ড দ্য হাইপারপ্লেন।
আমাদের ক্ষেত্রে এই যে আমাদের তো পয়েন্ট গুলো বসাইলাম, তো বসানোর পর আমি কোথায় বসাতে পারবো পয়েন্ট গুলো এমন ভাবে বসাতে হবে যাতে আমাদের মাঝখানে মানে এই যে পয়েন্টটার সাথে আমাদের যে এইটা কি বলে এই যে হাইপারপ্লেনের সাথে গ্যাপটা গামা পর্যন্ত থাকে, সে গামা গ্যাপ থাকে। The goal is to maximize the margin in the SBM formulation. আমাদের গামাটা ম্যাক্সিমাইজ করতে হবে সেটা আমরা জানি। So gamma represent the minimum margin distance that we want to maintain between the hyperplane and the data points. গামা আসলে যেটা বললাম যে একটা মিনিমাম মার্জিন মেনটেন করে, যেটা আমরা মানে মাসটা আমাদের মেনটেন করতে হবে, মাঝখানে কোনো বিন্দু মাঝখানে কোনো ডেটা পয়েন্ট আসলে রাখতে পারবো না। So these constants requires each data point is at least gamma distance away from the hyperplane, which ensure that the points are properly separated with the margin. So এটা যেটা বললাম যে মাঝখানে কোনো মার্জিন মানে মার্জিনের মাঝখানে কোনো ডেটা পয়েন্ট রাখতে পারবো না, গামা আসলে সেটা এনশিওর করে। So why the change from zero to gamma? The first constant, we are only ensure that points are classified correctly. It must be on the correct side of the hyperplane, but we don't care about the distance, how far the points from the hyperplane. এটা হচ্ছে আসল কথা। আমি যে প্রথম সমীকরণটা পাইছি, প্রথম সমীকরণটা কি আমি আবার একটু যাই। এই যে এই সমীকরণ বলা হয়েছে জিরো থেকে বড় হইলেই হবে। এখন জিরো থেকে বড় হইলে কথায় কথা আমি যদি এখানে একটা কি উম এই যে আমাদের এই যে একটা হাইপারপ্লেন আমি ধরি, এখন আমাদের এখানে একটা বিন্দু থাকতে পারে, এখানে একটা বিন্দু থাকতে পারে, এখানে একটা বিন্দু, জিরো থেকে বড় কিন্তু একই, মানে যে জিরো থেকে বড় যেমন ওয়ান, এই যে জিরো থেকে মনে করেন 0.1, তারপরে 0.99, তো ইত্যাদি সব, সরি এটা ছোট যে পয়েন্ট, 0.99, 0.98, মানে জিরো থেকে ওয়ানের মধ্যে যে কোনো পয়েন্ট তো আসলে জিরো থেকে বড়, তাই না? তো এই যে এই একদম কাছে মানে একদম হাইপারপ্লেন ঘেঁষেও বিন্দুগুলো বসতে পারে, হাইপারপ্লেন একদম সাথে সাথে বিন্দুগুলো বসতে পারে, কোনো সমস্যা নেই। আমাদের 0.1 বা এই সমীকরণ 1 নম্বরটা হচ্ছে আমরা এটা এনশিওর করে যে এটা মানে কালো জায়গায় কালো বসবে, সাদা জায়গায় সাদা বসবে। So আমাদের we are only ensuring that points are classified correctly, that must be on the correct side of the hyperplane, but we don't care about the distance. আমাদের ডিস্টেন্স এর ক্ষেত্রে কোনো ধার দেয় না, একদম একদম গায়ের সাথে লেগে বসতে পারে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই সব ক্ষেত্রে। কিন্তু পয়েন্ট in the second constant we are now introducing the margin gamma. We want to enforce that the points not correctly classified are not just correctly classified, but also they are at least a certain distance away from the hyperplane. সেই ক্ষেত্রে আমি কি বলছি, আমাদের সেকেন্ড বা যখন আমাদের সেকেন্ড সমীকরণটা নিয়ে আসছে, যখন গামা কনসেপ্টটা নিয়ে আসছে, গামা কনসেপ্টের ক্ষেত্রে তখন কোনোভাবেই আপনার মানে একদম গা ঘেঁষে বসতে পারে না, গা ঘেঁষে কোনো পয়েন্ট বসতে পারে না, বরং বরং এর সাথে সবসময় আপনার একটা গামা ডিস্টেন্স মেনটেন করতেই হবে, প্লাসে যাক মাইনাসে যাক একটা গামা ডিস্টেন্স মেনটেন করতেই হবে। তারপরে গিয়ে আমি আমার পয়েন্ট গুলো বসে, তারপরে আমি এদিকে যত পয়েন্ট বসতে পারবো। এই যে মাঝখানে যে জায়গাটা, মাঝখানে যে স্পেসটা, এখানে কোনো পয়েন্ট বসতে পারবে না। যে প্রথমটা হচ্ছে আমরা সাদা কালো কোনটা, কোনটা সাদা কোনটা কালো, কোনটা কোনটা নীল, এটা কালার গুলো কথা কথা কালার গুলো আমি জাস্ট ডিফাইন করতেছি। আমরা বিভিন্ন জায়গায় পয়েন্ট বসাতে, বিভিন্ন জায়গায় পয়েন্ট মানে এই হাইপারপ্লেন ঘেঁষে আমরা পয়েন্ট গুলো বসাতে পারি, প্রথম সমীকরণের ক্ষেত্রে। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের যে যে গামা যে ডিস্টেন্স, এই গামা ডিস্টেন্সটা মেনটেন করে আমাদের পয়েন্ট বসাতে হবে। এই হচ্ছে আমাদের মেইন পার্থক্য দুইটার ক্ষেত্রে। হুম আমাদের একটু সামারির জন্য ফার্স্ট কনস্ট্যান্ট এনশিওর দ্য কারেক্ট ক্লাসিফিকেশন, আর সেকেন্ড হচ্ছে ইন্ট্রোডিউস দ্য মার্জিন গামা। তাই আমি যেটা বললাম, যেমন মার্জিনটার জন্য হচ্ছে সেকেন্ডটা করা হয়েছে। তো আশা করি ক্লিয়ার হয়েছে। এতটুকু পর্যন্ত আমাদের শেষ। এখন লাস্ট উই মেক দ্য অবজারভেশন দ্যাট ইফ 2.3.2 ইজ স্যাটিসফাইড। এখন মানে এখানে যে কথাটা বলছে আমি আপনাকে একটু এখান থেকে যদি একটু বলি। হ্যাঁ, এখানে আমি যদি একটা কি এটা হচ্ছে একটা হাইপারপ্লেন, হাইপারপ্লেনের পাশে এই পাশে সবুজ, সরি এই পাশে সবুজ বিন্দু আছে, 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 কোনো সমস্যা নেই। এই পাশে নীল বিন্দু, নীল ডট 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 ডট, হাজার হাজার ডাটা পয়েন্ট আছে। এখন আমি যদি আরেকটা আরেকটা এটা হচ্ছে আমি যদি নীল দেই, সবুজ দেই, সবুজ 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 সবুজ, নীল দিই। হুম তো এইটাও একটা হাইপারপ্লেন, এইটাও একটা হাইপারপ্লেন, এখানে যে ডট গুলো আছে এখানে একই ডট আছে।
তো আমি যদি এইরকম ভাবে কোনো একটা মানে হাইপারপ্লেন বা এই যে মার্জিনটা যে মেনটেন করি, এখানে মার্জিন গামা, তারপরে সবুজটার জন্য মার্জিন গামা। হুম। তার মানে আসলে কি দাঁড়াইলো, একটু চিন্তা করি আমরা। যদি আমরা একবারে মানে যদি আমরা এই সমীকরণটি সত্যি করি বা এরকম সিনারিও আসে, হাইপারপ্লেন থাকবে আর হাইপারপ্লেন থেকে গামা ডিস্টেন্স মানে অ্যালাউ করবে বা গামা ডিস্টেন্স থাকবে মার্জিনের সাথে বা মিনিমাম সবচেয়ে নিয়ারেস্ট ডেটা পয়েন্টের সাথে গামা ডিস্টেন্স থাকবে। তাহলে কি হয়, তাহলে কিন্তু আমরা মানে সবুজটা দুই পাশে কিন্তু ডেটা পয়েন্ট গুলো থাকতেই আছে, বা দুইটা ডেটা পয়েন্ট গুলো সম্পূর্ণ আলাদা হয়, এখানে ধরলাম -1 এখানে +1। সো মাস্ট আমরা -1 +1 মেনটেন করতেই আছি, পাশাপাশি আমরা গামা ডিস্টেন্সটা মেনটেন করতেছি। আর এখানে হচ্ছে মানে আমরা শুধু বিষয়টা ভাগ করা হয়েছে, এখানে -1 রাখা হয়েছে, এখানে +1 রাখা হয়েছে, কিন্তু আমরা গামা ডিস্টেন্সটা মেনটেন করি নাই। তার মানে কি, আমরা যদি এটা যদি সত্য দেখাইতে পারি, এটা যদি ট্রু হয়, তাহলে আলটিমেটলি এটা ট্রু হয়ে যাবে, তাই না? কি যদি মানে এটা এই যে দুইটা সেপারেট করার পরেই না আমরা এই যে গামা ডিস্টেন্সটা মেনটেন করবো, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এই যে এই সমীকরণটা বা এই সিনারিওটা যদি ট্রু হয়, তাহলে আলটিমেটলি আমাদের এই সিনারিওটাও আমরা ট্রু হয়ে যাবে। আলটিমেটলি সিনারিওটা আমরা মানে অটোমেটিকলি এটা কমপ্লাই করে ফেলবে দুইটার সাথে, যে এটা ট্রু হয়েছে দেখে মানে দুইটা ভাগ হয়েছে দেখে আমরা মাঝখানে গামা ডিস্টেন্সটা মেনটেন করতে পারতেছি, বা মাঝখানে গামা ডিস্টেন্সটা হয়েছে। তো এখানে ডিরেক্ট একই কথা বলছে। উম, Last we make the observation that 2.3.2 আসলে কোনটা, এই যে এটা মানে আমাদের গামা ডিস্টেন্স সহ is satisfied, এই 2.3.1 কোনটা, এই যে এটা যেটা ক্লাসিফিকেশন আমরা করছি। সো ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা যদি ট্রাভেল স্যাটিসফাইড বিকজ গামা হচ্ছে লেস গ্রেটার দেন ইকুয়াল 0। সো গ্রেটার দেন ইকুয়াল মানে 0, এই যে গ্রেটার ইকুয়াল যদি 0 মানে মানে গামা ডিস্টেন্স যদি আমি মেনটেন করি, যেটা বললাম, এটা 1 হতে পারে, এই হতে পারে, মানে 0 থেকে বা একদম যদি 0 হয়ে যায় তখন একদম শুধু হাইপারপ্লেন, মানে তখন এই যে মার্জিন গুলো থাকে তখন একদম হাইপারপ্লেনের উপরেই পড়ে যাবে। সরি, হ্যাঁ, হাইপারপ্লেনের উপরেই পড়ে যাবে এই বিষয়টা। তো যদি গেটে যদি এখানে 5 থাকে বা এখানে 5 থাকে বা 4 থাকে, সো আপনার মেইন কথা হচ্ছে একটা ডিস্টেন্স আসলে এখানে মেনটেন করা হবে, এই হচ্ছে মেইন কথা। সো Mm, it's gamma equal greater than equal 0, and gamma greater than equal whole 0 because gamma equal 0 is trivial lower bound of the maximization of a problem. So এখানে বলা হয়েছে যে গামা মান 0 থেকে কম হইতে পারবে না, বা গামা মান 0 থেকে মানে কি বলবো, আপনার যদি গামা মানে কি মার্জিন, এই যে দুইটা যে মার্জিনটা থাকে এটার মান যদি 0 থেকে কম হয়ে যায়, তাহলে তো আপনার ওভারল্যাপ করবে কানেকশন গুলো, একটা বিন্দুর সাথে একটা বিন্দু ওভারল্যাপ করে, সেটা সম্ভব হইতে বা ন্যূনতম 0 হইতে হবে। ন্যূনতম 0 মানে কি, আপনার হাইপারপ্লেনের উপর দিয়ে দুইটা সেপারেশন লাইন, হাইপারপ্লেনের উপর দুইটা সেপারেশন লাইন করবে। সো 0 হইতে পারবে বা 0 থেকে বড় হইতে পারবে, মাইনাস হইতে পারবে না। সো এখন আমাদের হচ্ছে মানে এই যে একটা সিনারিও আমরা পাইলাম, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাইজ প্রবলেমটা সিনারি করে মানে দেয় আমাদেরকে, যে আমরা আমাদের মেইন গোল কি, আমাদের মেইন গোল ছিল যে গামা যে মানটা থাকবে এটা সবচেয়ে বড় বানানো, সবচেয়ে যে গ্যাপটা আছে এটা গ্যাপটা সবচেয়ে বড় বা সবচেয়ে ম্যাক্সিমাইজ করা। তো ম্যাক্সিমাইজ প্রবলেমের জন্য এটা ম্যাক্স গামা such that by state to y যেখানে যে সমীকরণটা আমরা পাইছি, এই যে এখানে সমীকরণটা পাইছি, মানে yi w ট্রান্সপোজ xi প্লাস b গ্রেটার দেন ইকুয়াল নর্ম w গামা। সো এই যে মানে এই যে সমীকরণটা সত্যি হইলে আমরা হচ্ছে আমরা এটা একটা গামার জন্য একটা ম্যাক্সিমাইজ ই পাবো, মানে কি বলে ম্যাক্সিমাইজ ভ্যালু পাবো, হয় অল i ইকুয়াল 1 থেকে n পর্যন্ত। তো আই মানে হচ্ছে যে ইনপুট বা লেবেলিং এর কথা বলা হয়েছে, ওই যে 1 থেকে এন পর্যন্ত আসলে এখানে মানে সত্যি হইলে আমরা এই যে বিষয়টা, এই যে ম্যাক্সিমাইজ প্রবলেমটা এটা সলভ করা যাবে, মানে সবগুলো ভ্যালুর জন্য এই যে এই বিষয়টা মানে এই সমীকরণটা সত্য হবে। তো এই লাইনটা আবার একটু সামারি করি। এখানে কিন্তু এটা একটা সম্পূর্ণ সমীকরণ, এই সমীকরণটা কিসের, এই পাঁচটা নির্ধারণ করতেছে আমাদের ক্লাসিফিকেশন, যে কোন সাদাটা সাদা যায় যাবে, কালোটা কালো যায় যাবে। আর এই পাঁচটা ডিফাইন করতেছে আমাদের হচ্ছে আমার মান বা ডিস্টেন্স, মানে কি বলে এটা, মার্জিনটা এটা ডিস্টেন্স করতেছে, গাম্মাটা আসলে এটা। সো যখন দুইটা জিনিস সত্যি হয়ে যাবে বা দুইটা মানে গামা মানটা ম্যাক্সিমাইজ পাবো, তখনই হচ্ছে আমরা কি বলে মানে সেটার উপর দিয়ে আমরা
মানে সেটা আসলে অ্যাকুরেট আমাদের গোলটা এটা আমাদের যখন গামা মানটা ম্যাক্সিমাইজ পাবো সেটা আমাদের গোল ছিল যে আমার গামা মান কিভাবে ম্যাক্সিমাইজ করা যায়। তো আমরা যে এই যে পয়েন্টটা আছে বা তো এসভিএম কি বা সাপোর্ট ভেক্টর মেশিন কি, আমরা যে এই যে দুইটা পয়েন্ট বা দুইটা মার্জিন আঁকলাম গামা ডিস্টেন্সে দুইটা মার্জিন হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিন। মানে সাপোর্ট ভেক্টর মেশিন বলতে কি বোঝানো হচ্ছে, এই হাইপারপ্লেনের সাথে যে হাইপারপ্লেনের সাথে আবার যদি একটু আঁকি এই যে এটা একটা হবে প্লেন, আর এটা হচ্ছে আমার সাপোর্ট ভেক্টর মেশিন। সাপোর্ট ভেক্টর মেশিন একটা হচ্ছে মাইনাস গামা, একটা প্লাস গামা। সো এই যে বা এখানে হচ্ছে মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম, এখানে একটা বিন্দু থাকতে পারে বা এখানে একটা বিন্দু থাকতে পারে। এই যে এটা হচ্ছে গামা ডিস্টেন্স। তো সাপোর্ট ভেক্টর মেশিনের কাজ কি, আমরা হাইপারপ্লেনের সাথে এই যে গামার কি বলে গামা ডিস্টেন্সের পরে আমরা যে একটা মার্জিন আঁকবো বা আমরা যে একটা আঁকবো, সেটা হচ্ছে আমাদের সাপোর্ট ভেক্টর মেশিন হিসেবে কাজ করবে, যেটা আমাদের মানে এই গামা মানটা ম্যাক্সিমাইজ করাই ছিল আমাদের গোল। আর এই গোলটা সাপোর্ট ভেক্টর মেশিনের মাধ্যমে আমরা অ্যাচিভ করতে পারি। আহ, এই আপাতত বোঝানো হয়েছে এই বিষয়টার মাধ্যমে। আহ আর কি কোনো কিছু এখানে বাকি আছে কি? জাস্ট ওয়ান টু না, আপাতত এখানে এটাই মিন করা হয়েছে বা এটাই বোঝানো হয়েছে। সেই ক্ষেত্রে উই জাস্ট নট জাস্ট আসলে আমি মোটামুটি সবকিছু এখানে এক্সপ্লেন করার চেষ্টা করছি। আশা করি যে যদি কোনো কিছু লেফট থাকে তবে পরবর্তী ভিডিওতে এখানে বলা হবে। তা আমরা যেটা শিখলাম সম্পূর্ণটা বিষয়ে আমাদের বিভিন্ন ডেটা পয়েন্ট থাকতে পারে y1 y-1, সরি y=+1 -1। তো প্রথম কাজ হচ্ছে ডেটা পয়েন্ট গুলো হাইপারপ্লেনের দুই পাশে বসানো। তো দুই পাশে বসালাম, দুই পাশে বসানোর পরে পরে কাজ হচ্ছে আমাদের যে ম্যাক্সিমাম মার্জিন সেটা মেনটেন করা। তো ম্যাক্সিমাম মার্জিনটা মেনটেন করবে কি হবে, সাপোর্ট ভেক্টর মেশিনের মাধ্যমে আমরা ম্যাক্সিমাম মার্জিনটা মেনটেন করতে পারি। তো সেক্ষেত্রে আমরা একটা যেটা করে যে একটা মাইনাস গামা ডিস্টেন্স নেওয়া হয়েছে, একটা প্লাস গামা ডিস্টেন্স মানে মার্জিন নেওয়া হয়েছে। তো দুইটা মার্জিন থেকে আমরা একটা মার্জিনে এই করে তোমার মানে মানে এটা বসানো হয়েছে, কি বলে হ্যাপি প্ল্যান পাওয়া গেছে আর কি। হ্যাপি প্ল্যান কোনগুলো, যেগুলো তাই না, হাইপার প্লেনের যে সমীকরণ আমরা এখানে পাইলাম। তো এখানে আমাদের যে ডিস্টেন্সটা মানে সাইন ডিস্টেন্সটা পাবো, যে কোন কোন বিন্দুটা বা কোন ডেটা পয়েন্টটা কোথায় বসতেছে সেটা পাবো কি হবে, সেটা হচ্ছে আমরা এই সমীকরণের মাধ্যমে সেটা পাবো। তো এই দুইটা সমীকরণকে আমরা একভাবে লিখতে পারি, কিভাবে বা কেন লিখতে পারি, কারণ হচ্ছে আমি যখন মানে +1 দিয়ে বা প্লাস মানে কোনো একটা পজিটিভ নাম্বার দিয়ে কোনো কিছু গুণ করলে সেটা আসলে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। সো এটা এরকমই থাকে। আবার যখন -1 বা আমাদের যে লেভেল +1 -1 মানুষের সাথে গুণ করার পরে আমরা ঠিক সেম জিনিসটা মানে +1 এর সেম ভ্যালু গুলাই পাই। সো আমরা এইটাই ভাবে লিখতে পারি। তো লিখলাম, তো এইটাই ভ্যালু দিয়ে আমরা জাস্ট চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম যে কোন বিন্দুটা কোথায় বসবে সেটা আমরা এই সমীকরণ দিয়ে করতে পারি। কত দূরত্বে বসবে, কত মার্জিনে বসবে সেটা হচ্ছে আমরা এই সমীকরণ থেকে পেতে পারি। তো দুইটা সমীকরণ যখন আমরা কম্বাইন করবো, এখানে দুইটা সমীকরণ, এই পাশেরটা আপনার কোথায় বসবে সেটা, এই পাশেরটা হচ্ছে আপনার মার্জিনের বিষয়, এটা আলোচনা করতেছে। উম, মানে পয়েন্টস অ্যাট লিস্ট গামা ডিস্টেন্স অ্যাওয়ে, এই যে এই পয়েন্ট গুলো আমি গামা ডিস্টেন্স অ্যাওয়ে থাকতে হবে সেটা এখানে বোঝাচ্ছে। মানে মার্জিনের বাইরে থাকতে হবে সেটা হচ্ছে বুঝতে বুঝতে মিন করতেছে। তো তো এই হচ্ছে বিষয়। তো সামারি করলে আমরা এই যে সমীকরণটা পাই, যেটা গামা মান আমাকে ম্যাক্সিমাম একটা গামা মান দেয়। ওকে, থ্যাংক ইউ। আশা করি পরের ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে।